আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইমানের যে বিষয়টা। উদাহরণটা হলো, আপনারা আশেপাশে স্কুল কলেজ আছে না? নীলগঞ্জে বাজারে হাই স্কুল আছে, কলেজ আছে। স্কুল যখন ছুটি হয় দেখবেন কিছু পকেটটা পোলাবান আছে না, পকেটটা পোলাবান, কিন্তু ভালো সমাজের পোলাবান আছে, মানে বদ্ধ ফ্যামিলি এরকম। এরা আবার স্কুল ছুটি হলে রাস্তার পাশে দাঁড়ায় থাকে। স্কুল ছুটি হলে মেয়েদের একটু কি করে, ইফতিজিম করে, একটু শীষ মারে, এই করে সেই করে, এইগুলা করে। হাই হুই, তোমার আমি ভালোবাসি, সকিনা তোমার ছাড়া আমি বাঁচবো না, এরকম করে না? এই ছেলে যখন স্কুল ছুটি হইল তো রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে হেতিমের মতো। মা বাপ মরে গেলে যেমন নীরবতা পালন করে হেতিম, এরকম নির্জনে গাছের ডালান দিয়া দাঁড়ায় রয়েছে। এক সুন্দরী এক মহিলা কাঙ্কের মেয়েতে মাইকটা কলস লইয়া নদীর গাড়ি যেতেছে পানি আনার জন্য। এরকম নদী আছে। আগে তো মহিলারা মা বোনেরা কি আনছে, নদীতে পানি আনতে গিয়ে। আমরা মা বোনেরা সাগরতে আনছে, আমরা তো বাংলা মসজিদের কাছে বাসা আনতে বাংলা মসজিদ আনতে গিয়া দেখি আম্মা সকল ঘুরে আজানের আগে কলস লয়ে গিয়া, মাঠটা কলস ছিল তো পানি আনতে, পানি আনার জন্য যেতে সেই সুন্দরী মহিলা। কথাটা একটু লক্ষ্য করবেন, আমার কথা একটু লক্ষ্য করুন। সুন্দর মহিলা, সুন্দরী মহিলা কিন্তু মাটি কলস নিয়ে কই যায় পানি আনার জন্য। যুবকের দৃষ্টি পড়ছে এই মহিলার দিকে। যুবক পাহাড়ি, কত সুন্দর দাদা মহিলা, এত সুন্দর লাল টুকটুক এক শাড়ি বিন্দে যেতেছে নদী ঘাটে পানি আনার জন্য। নতুন বউ তো ডাক মনে বলেন, আরে আল্লাহ, ও আমার রব, আমাকে যদি তুমি মানুষ না বানাইয়া মাটির কলস বানাইতা, আমার জীবনটাকে আমি ধন্য করতে পারতাম। আমি এই সুন্দরীর কাহিগুলো উঠতে আমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে পারতাম, আমার জীবনটাকে আমি ধন্য করতে পারতাম। যখন এমন করে ডাক মারে, কম আল্লাহ, আমার মানুষটা বানাইয়া দুজো আমার মাটির কলস বানাইতা, আমি এই সুন্দরীর কাহিগুলো উঠতে আমার জীবনটাকে আমি ধন্য করতাম। এই কথা কলস শুনে কয়, এরে যুবক, যুবক রে, আমি এমনি নেই এই সুন্দরীর কাহিগুলো উঠি নাই, পিছনে বহুত পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা গেছে রে যুবক, আমি এমনি নেই সুন্দরীর কাহে উঠি নাই। কলস ডাক মানে বলেন, এই যুবক তুমি শুনে, আমি ছিলাম এই কালের এই নদীর পচা মাটি। আমরা এটা কি নদী না, নীলগঞ্জের নদী না? এই নীলগঞ্জের নদীর মাটি কি ভালো মাটি? পচা মাটি, গন্ধ দুর্গন্ধ। আমি ছিলাম এই নদীর পচা দুর্গন্ধ মাটি। আমার কোনো দাম ছিল না। আমার এক কুমার বেটা তার বউ নাতি নেয়া নদীর থেকে মাটি কোদাল খোবায়া ওরার মধ্যে বললো, ভরে বাড়িতে না ফাললো। ঘরের সামনে আমার হাত ভাঙবে না, পাও ভাঙবে না, ট্যাং ভাঙবে না, আমার চোখের মধ্যে গাওয়া লাগবে না, আমার হাড়গুড় সবগুলো ভাঙিয়া ধুমুরে ভাজছে ঘরের সামনে। মারতে পারে না, একটু দয়া নাই, মায়া নাই। এমন ভাবে মাটি আনা যখন আমার সামনে যখন ফাললো, এভাবে মাটি যখন আনলো, এই কুমার বেটা আইনিয়া, কুমার বেটার বউ, কুমার বেটা তার পুতের বউ নাতি নাতি লইয়া ইচ্ছা মধ্যে আমারে হারাইলো। ইচ্ছা মধ্যে গেছে আমারে হারাইছে। হারাইতে বাড়িতে 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 লাত্তি মারে, ঘুষি মারে, কেউ আমারে লাত্তি মারে, কেউ আমারে ঘুষি মারে, কেউ আমারে বেদা মারে, হাল মারে। এমন ভাবে আমারে ঘুষাইতে আমারে তোলার মতো বানাইলো। এই কুমার বেটা আপন মাধুরী দিয়া কলস রূপান্তরিত করলো রে যুবক। এই কলস বানাইয়া চোট মাসের রৌদ্র সূর্যের মুখের দিকে কলস গুলো এবারে রাখছে আমারে রৌদ্রে সারা শোন উত্তরে যুবক।
আমি লাল টুকরো হয়ে গেছি। আমার কেউ একটু দয়া করে না, কেউ একটু বাতাস দেয় না, কেউ একটু ঠান্ডায় নেয় না। এমন ভাবে ফুটতে ফুটতে পাই 3-4টা মাস পর্যন্ত রোদ্রে পড়লাম। এই কুমার বেটা আবার করলো কি, এর থেকে যখন আমি একটু শক্ত হইলাম, আমার এর থেকে আবার নিয়ে আইলো। নিয়ে আইলে বাবা আরেকটা পরীক্ষা আমার দিতে হলো। আগুনে লেহেনি এই কারণে রাখলো, নিয়ে আগুন ধরায় দুলোকে দেখি আমি একা না, আমার সঙ্গে আমার জাতি ভাই অনেক আছে, খেলা উঠে ফুটতেছে। এই না আগুনে দিল, আগুনে আমার দীর্ঘদিন ফুরাইলো। ফুরাই যখন আমি শক্ত হইলাম, কিছু কলস সিদ্ধ হয়ে গেছে গা, ফুটা হয়ে গেছে গা, তোরা এরার বাজার যা ধরলো না। কুমার বেড়ে এর থেকে আমার আনলো, আনি আমার বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে গেলে এই যে সুন্দরীর বিবি, সুন্দরীর স্বামী কলস খরিদ করতে গেল, গিয়া বলতেছে, কুমার বেড়ার বলতেছেন একটা ভালো কলস দেন, একটা কলস আপনি দেখে নেন। কলসটা লইয়া বাবা আমার, হেরে যুবক, এই কলসটা লইয়া এই সুন্দরীর স্বামী আরেকটা তাপ্পর মারলো আমারে, আমার কানটা ধরলো। কলসের কিনা বেটে রে কান্দি, কান্দির কান, আমার কানটা ধরলো, ধরে একটা তাপ্পর মারলো। এই না একটা পরীক্ষা দিলাম, এই না একটা পরীক্ষা দিতে হলো। তাপ্পর দিয়া আমাকে পছন্দ হলো, পছন্দ হলে খরিদ করিয়া বাড়িতে নিয়ে আইলো। বাড়িতে নিয়ে আইলে আমার এই কলসটা নিয়ে দিয়েছে পানি আনার জন্য। তুমি বলেছ মানুষটা হে বুঝু, আমি কলসি হইতাম মাটি, আমার জীবনটাকে আমি ধন্য করতে পারতাম। ও যুবক, আমি এমনি এমনি সুন্দরী কায়গুলো ডিনাই পেছনে বহু পরীক্ষা দিয়েছি, বহু পরীক্ষা দিয়েছি। তাহলে তোমরা ভেবেছ এই দেশের মুসলিম সমাজ যারা দাবি করেন, যারা এই দেশের নামাজিওয়ালা, যারা হাজিওয়ালা, যারা মাদ্রাসাওয়ালা, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, মসজিদের ইমাম, যারা তবলিগওয়ালা, যারা দিনের কাজ করতেছ, তোমরা মনে করেছ আমরা বুঝি এইভাবে একটু ইসলাম করলে বুঝি নাজাত পেয়ে যাবো। কিন্তু ইমান আনার পরে পিছনের বহুত পরীক্ষা দিতে হবে, বহুত পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মায়ের আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, এবং বাড়িঘর থেকে তোমার বল্টুজারতে ভেঙে দেওয়া হবে, তোমার উপর আক্রমণ করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে তোলা হবে, তোমাকে মিথ্যা মামলা দিয়ে তোমাকে ফাঁসি দেওয়া হবে, বাড়ি থেকে তোমাকে বিতাড়িত করে দেওয়া হবে, তোমার সন্তানকে হত্যা করা হবে, তোমার বিবিকে হত্যা করা হবে। ইমান আনলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ইমান আনলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করবে আল্লাহ আমার রব, আল্লাহ বলেন এই কথা কইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নত কি নিশ্চয়, ইন্নাল্লাযীনা ক্বালু যারা ঘোষণা করবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই রব কইলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমাকে আল্লাহ বলছেন সুম্মাস্তাকাম, ইহার উপর অবিচল থাকতে হবে, অচল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এখানে দুজু তোমাকে যখন তুমি রব বলবা, তোমাকে তোমার হাত চলে যাবে, তোমার পাও চলে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে, তোমার উপর নির্যাতন করা হবে, তোমার অমানসিক করা হবে, তোমাকে সমাজ থেকে বয়কট করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন তুমি যখন বলবা সুম্মাস্তাকাম, রব ঘোষণা করবে, এই রব ঘোষণা করে তুমি সুম্মাস্তাকাম, ইহার উপর অবিচল থাকবা, অচল থাকবা। তোর আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানু, তোমার কোনো চিন্তা নাই, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমাকে প্রবেশ করে দেওয়া হবে জান্নাতে, জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা হবে তোমার কর্মফল। তাহলে আল্লাহকে রব মানলে চিন্তা আছে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী জাতি। যাক, আমি একটা আয়াত পড়ছিলাম, আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন পৃথিবীর এমন কোন শক্তি নাই একটাই ইমানদারের পশম ছিঁড়বে, একটাই ইমানদারের ক্ষতি করবে, একটাই ইমানদারের আঘাত করবে, একটাই ইমানদারকে টাকা চোখে তাকাইলে আল্লাহ বলেন আমি চোখ করে পালবো, আমি চোখ করে পালবো। আল্লাহ
চ্যালেঞ্জ করছেন এমন কোন পৃথিবীর বাতিল শক্তি নাই ইমানদারদেরকে নির্যাতন করবে, ইমানদারদেরকে তাজামযুদ্ধ করবে, ইমানদারদেরকে ফাঁসির মঞ্চে চড়াবে এমন কোন বাতিল শক্তি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাতিল জন্ম হয় নাই। কেমন আছেন আল্লাহ সূরা আল ইমরান 160 নম্বর আয়াত ইনসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ইয়াখযুরুকুম ওয়ামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি ওয়াল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এই বিজয় হবে। যাই হোক, আমি যে শেষ কথাটা বলছিলাম যে ওয়াইলা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তালিম হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন দিয়ে তোমাদেরকে নসিহত করা হয়, সেই জায়গায় তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে যাও, ব্যস্ত হয়ে বসো, কথাগুলো শ্রবণ করতে থাকো, শুনতে থাকো, তাহলে তোমার উপরে রহমত নাজিল করা হবে, তোমার পিছনের সকল গুনাহগাতা ক্ষমা করে দেওয়া হবে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, নীলগঞ্জের মানুষ আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল কোরআন গ্রহণ করো, বিশ্বের মুসলিম আল কোরআন গ্রহণ করো। কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান মানি না, মানব না, মানব না। আলহামদুলিল্লাহ সামিনা ওয়া আতানা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক অল্প কয়েকটা কথা বললাম, এই কথার উপরে আপনাদেরকে আমাদেরকে দেশবাসীকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, মুবারাকান তাইয়্যিবা।